আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা হায়াত দিয়েছেন, অনেক লম্বা এক হায়াত। যদিও আমরা বলি যে হায়াতটা ছোট, আর যে দৃষ্টিকোণ থেকে বলি এই কথাও ঠিক, ওই দৃষ্টিকোণ থেকে ছোট, কিন্তু বাস্তবে আমাদের হায়াত অনেক লম্বা। আমরা মনে করি যে আমরা মার উদর থেকে, গর্ভ থেকে যখন জন্ম নেই, এরপর থেকে মৃত্যু পর্যন্ত এইটাই মনে হয় আমাদের হায়াত। মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের হায়াত শুধু এতটুকু না, বরং আমাদের হায়াত হইল, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন বানানো হয়, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ডান হাত, কুদরতি ডান হাত রাখেন, যার কারণে আদম আলাইহিস সালামের থেকে তার যত নেক সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, সব ওই সময় তার থেকে বাইর হন। এরপরে আবার আল্লাহ তাআলা তার নিজ কুদরতি বাম হাত আদম আলাইহিস সালামের পিঠে রাখেন। তো এর রাখার কারণে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত খারাপ মানুষ, যারা নেককার না বরং বদকার, তারা সবাই জন্মগ্রহণ করে। তো ওই দিনটা হলো অঙ্গীকারের দিন, যেটাকে আমরা আলমে আরওয়াহ বলি, রূহ জগৎ, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়। ওই দিন আমাদের সকলের জন্ম হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানোর পরে একেবারে দুনিয়াতে প্রথম যে ব্যক্তি আসছেন, হাবিল কাবিল, ওনাদের যে অবসরে যেনারা হয়েছেন, একবারে শেষ যে ব্যক্তি, সবাই ওই দিন জন্ম হয়েছে। যেই দিনটাকে বলা হয় অঙ্গীকারের দিন, কারণ ওই দিন আমরা সবাই অঙ্গীকার করছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরাব্বিকুম। ওই দিনকে বলা হয় ইয়াউমুল আলাস্ত, অঙ্গীকারের দিন বলা হয়। ওই দিন আমাদের হায়াত শুরু, ওই দিন থেকে আমাদের জীবন শুরু হয়েছে। তো ওইখান থেকে আমরা কত বছর ওই ইয়াউমুল আলাস্ত, অঙ্গীকারের দিন, রূহের জগতে কত বছর কাটাইছি, এর কোনো হিসাব নাই। এরপরে আমরা মাতৃগর্ভে আসি, এইখানে 9 মাস ছিলাম। এরপরে এখন দুনিয়ার যে বুকে আছি, এইখানে কতদিন থাকবে এর কোনো গ্যারান্টি নেই। 1 মিনিটও বাঁচতে পারি, 1 সেকেন্ডেরও ভরসা নাই। আবার 1 বছর, আবার কেউ 50 বছর, কেউ 100 বছরও বাঁচতে পারে। এরপরে আবার একটা জগৎ আসবে, আমাদের কবরের জগৎ, লম্বা চূড়া একটা সময়। এইটাও কতদিন হইব কেউ বলতে পারে না। এরপরে হাসরের ময়দান আসবে, একটা হায়াত, সেটা 50,000 বছরের হবে। এরপরে আমরা সবাই জান্নাতে চলে যাব, যেখানের শুরু আছে আর শেষ নাই, আবাদি আবাদ। তো দোস্ত, আমরা যে দুনিয়াতে আসছি, আসার হিসাবে আজালি, আর আমাদের হায়াত হিসাবে আমরা আবাদি। আমাদের শুরু আছে, শেষ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আবাদিও আজালিও, তিনার শুরুও নাই, শেষও নাই। আউয়ালুল আউয়ালিন আখিরিল আখিরিন, তিনার কোনো শুরু নাই, তিনার কোনো শেষ নাই। কিন্তু আমরা এমন এক জাত যাদের শুরু আছে। ইয়াউমুল আলাস্তের দিন আমাদেরকে বানানো হয়েছে, বা আমাদেরকে আদম আলাইহিস সালামের ওসর থেকে বাইর করা হয়েছে। এরপরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদের আর কোনো শেষ নাই। ওই হিসাবে আমাদের হায়াত কি ছোট না লম্বা ভাই? অনেক লম্বা হায়াত। তোমাদের দোস্ত আর বুজুর্গ, এত লম্বা হায়াত আমাদের। তো এই লম্বা হায়াতের জন্য আমাদের উদ্দেশ্যও তো লম্বা হওয়া দরকার। লম্বা হায়াত, এত বড় সময় থাকবো আমরা, এত বড় জীবন আমরা পাবো, যে জীবনের শুরু আছে শেষ নাই। তো ওই জীবনের উদ্দেশ্য, টার্গেটটাও তো লম্বা হওয়া দরকার। বলে যে কেউ যদি চিন্তা করে যে আমি 30 বছর বাঁচবো, আর একটা কলা গাছ দিয়ে ঘর বানায়, সে বড় বেকুফির কাজ করবো। কারণ 3 দিন পরে গাছ পচে যাইব, ঘর নষ্ট হয়ে যাবে। কমসে কম বেড়া দিয়া, টিন দিয়া একটা ঘর বানানো দরকার। তো অনুরূপ আমাদের হায়াত যেহেতু লম্বা, আমাদের উদ্দেশ্যও লম্বা বানাইতে হবে। আমাদের মধ্যে দুনিয়ায় যারা আমরা হায়াত নিয়ে আসছি, কারো উদ্দেশ্য হইল যে আমি যদি বেশি খাইতে পারতাম, খালি খাওয়ারের ফিকিরে থাকে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত খালি খাবারের ধান্দায়, তার ধান্দায় একটা খাওয়া। কেউ ভালো খাবার খায়, কেউ নেশা পানি করে, একটা না একটা কিছু খায়।
তো দোস্ত যারা খায় ভালো খায় এদের মেসাল তো খুব গরুর মতো, সে সারাদিনই খালি খাওয়ার ফিকিরে থাকে, কেমনে খাওয়া যায়। সকাল বিকাল 24 ঘন্টায় হয় ঘাসে মুখ নাইলে খেরে মুখ। আবার দেখবেন অনেক সময় ঘাস খের কিছু না থাকলেও মুখ চাবাইতেই থাকে, কারণ কিছু বেশি করে খাইয়া গলার মধ্যে আটকে রাখছে, এগুলো ভাইট করে আবার নরম করে চাবাইয়া ভিতরে গিলে, তার ধান্দায় একটা খাওয়া। আর যারা আবার কিছু মানুষ আছে উল্টাপাল্টা খাবারের ফিকির করে, তাদের মেসাল তো কুকুরের মতো। কুকুর সারাদিনই ময়লা খুঁজে, কুই খাওয়ার ময়লা খাবার পাওয়া যায়। তো আমি যদি আমার জীবনটার উদ্দেশ্য বানাই যে খাইতে পারলেই চললো, অনেকে কয় ভাই জীবনের উদ্দেশ্য কি, জীবনে আছে আর কি, পেট আর চেট, এই দুইটা আর কিছু না। মোহতারাম দোস্তর বুজুর্গ এই যে কথা যারা বলে তাদের উদ্দেশ্য হলো খালি খাওয়া, তাই জীবনে আর আছে কি খাইয়া লও না। দোস্ত এত বড় হায়াতের উদ্দেশ্য খাওয়া হইতে পারে না, তাইলে তো আমাদের চেয়ে গরু ছাগল এরা তাদের উদ্দেশ্য বেশি পুরা করতে। আবার কারো কারো জীবনের উদ্দেশ্য হইল সম্পদ অর্জন করা। কত সম্পদ অর্জন করা যায়, দিন রাত একাকার কইরা সারাদিন একটাই ফিকির, কিভাবে মাল কামানো যায়, টাকা পয়সা কামানো যায়। সারাদিন সম্পদের ফিকির, ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কিছুই বোঝে না। অথচ দোস্ত এই টাকা পয়সা কয়দিন তার কাজে আসবে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা বিকলবিন সালিম। ওই দিন যেদিন মাল টাকা পয়সা কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না, শুধু একটা ভালো অন্তর পবিত্র মন নিয়ে যে আসতে পারবে তার কাজে লাগবে। তো দোস্তর বুজুর্গ এই টাকা, এইটা যারা উদ্দেশ্য বানাইছে তারা সারাদিন টাকা কামানোর ফিকিরে থাকে, অথচ এই টাকা সে যতদিন বাঁচবে অতদিন তার কাজে দিবে, এরপরে মারা গেলে আর এই টাকা কাজে আসবে না। এমনকি টাকা দেখেন, টাকা নিজের কাছে থাইকা কখনো উপকার পৌঁছাতে পারে না, বরং অপরের কাছে গেলে তারপর উপকার পৌঁছায়। আপনি হোটেল থেকে কোনো খাবার কিনবেন, তো সে আপনার বুকের পকেটে আছে, সে আপনার বুকে লাথি দিয়ে আরেকজনের কাছে যায়, এরপরে হোটেল থেকে খাবার দেয়। তো যেই দোস্ত নিজের সাথে থাকে না বিপদের সময়, সে আবার আমার উপকার কিভাবে পৌঁছাইব? তো কি উসমানী শাহ হুজুর নিজের একটা ওয়াকিয়া শুনান যে উনি একবার হজের উমরার সফরে, রমজান মাসে উমরার সফরে যেতেছিলেন। তো এক ভাই তার সাথে যেতেছে, তো ওই ভাইরে বলতেছে, ভাই ওইখানে যে যাইবেন খাবার দাবারের টিকিট করছেননি? তো ওই ভাই বলতেছে, হুজুর ডলার আছে আমার কাছে, টাকা থাকলে আর কোনো ফিকির লাগে না, টাকা দিয়ে সব কিছু হয়। তো ওই ভাই এই টাকার কথা বললে একসাথে গেছে। তো একদিন তোয়াফের সময় দুপুরবেলা জোহরের পরে দেখে ওই লোক একবারে ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে পড়ে রয়েছে। জিজ্ঞাসা করতেছে, ভাই কি অবস্থা? হুজুর গতকালকে রাত্রে সেহরি খাইতে পারি নাই। কারণ কি? গেছিলাম খাওয়ার জন্য, দেখি এক দোকানে অনেক বড় সিরিয়াল, দেখলাম যে সিরিয়াল ধরে যদি খানা নেই তাহলে আর রাত্রে সেহরি খাওয়া হইব না। আরেক হোটেলে গেছি, ওইখানে যেয়ে দেখি খাবার নাই, শেষ। এইভাবে খাবার খুঁজতে খুঁজতে সেহরির টাইম শেষ হয়ে গেছে। তখন হুজুর তার জিজ্ঞাসা করলো, কি ভাই ডলার না আছে, টাকা? টাকা দিয়েই তো হয় সবকিছু। তখন ওই লোক বুঝতে পারছে যে না, টাকাই হয় না, বরং আল্লাহ পাক যা চান তাই হয়। আবার কারো কারো উদ্দেশ্য দোস্ত জীবনের ক্ষমতা। দেখেন, ক্ষমতা যাদের উদ্দেশ্য, কেউ আজকে ক্ষমতায় আছে, কালকে জেলখানায়। আমাদের চোখে এমন বহু ক্ষমতাওয়ালাদেরকে দেখছি, আজকে ক্ষমতায়, কালকে ফাঁসির কাস্টরে, ফাঁসিতে ঝুলছে। এমন বহু ক্ষমতাওয়ালা যারা ক্ষমতার পিছনে দৌড়াইছে, ক্ষমতা দিয়ে নিজের মুক্তি পাইতে পারে নাই। নমরুদ বলেন, হামান বলেন, এবং আমরা আমাদের জীবদ্দশায়ও বহুত ব্যক্তিকে দেখছি ক্ষমতায় থাইকাও কয়েকদিন পরে ক্ষমতা ছুটে গেছে। এই জন্য দোস্ত ক্ষমতাও আমার এত লম্বা হায়াতের উদ্দেশ্য হইতে পারে না। কারো হায়াতের উদ্দেশ্য ইজ্জত কামানো, চিন্তা করে আমি আমার ইজ্জতটা, সম্মানটা যত বাড়াইতে পারবো তাইলেই মনে হয় আমি অনেক কিছু পেয়ে যাব। তো সেই ইজ্জতের ফিকিরে থাকে, চিন্তা করে কিভাবে ইজ্জত কামানো যায়, সম্মান কামানো যায়, সম্মানের ধান্দায় লেগে যায়। সম্মান তো আসলে যদি নিচের থেকে আসে, দুনিয়াবি সম্মান হয়। তো দেখেন এখানে যদি একজন মন্ত্রী আসে আর আইসা কিছু কথা বলতে চায়, সবাই সে যতক্ষণ থাকবে স্টেজে ততক্ষণ বাহবা দিবে। যখন স্টেজ থেকে নেমে যাব সবাই, অনেকেই বলতে থাকবো রিলিফের মাল করোনার সময় খাইয়া পেট কত বড় বানাইছে, আর এখন লম্বা লম্বা কথা কয়। দোস্ত স্টেজে যতক্ষণ আছে ততক্ষণ বাহবা, কারণ কি? তার দ্বারা আমার শাস্তি হাসিল হইব। এই জন্য অমুক সাপ নাইমা গেছে,
এখন আর তার সাথে মুখে মুখে শেখ ফরিদ, বগলে ইট। মুখে মুখে ভালো, ভিতরে মনে মনে কি নাই ভাই? সম্মান নাই। সম্মান তো আমার হাতে না, সম্মান কার হাতে ভাই? আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, দুনিয়ার মানুষ তো তারে ভালোবাসবে, সমস্ত মাখলুকও তারে ভালোবাসবে। মাখলুক, কুকুর তারে ভালোবাসবে, বিড়াল তাকে ভালোবাসবে, প্রত্যেকটা প্রাণী তাদেরকে ভালোবাসবে। এক বুজুর্গ ঘটনা শুনাইতেছিলেন যে আল্লাহ তাআলা যদি কাউরে ভালোবাসে, সম্মান দেয়, তো সবকিছু তারে ভালোবাসতে পারে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার খানকায়, ওইখানে একটা বিড়াল ছিল। তাদের পাক ঘরে সমস্ত কিছু ওইখানে থাকতো, খাবার খাইতো, বিড়ালটাকে পালতো। বিভিন্ন সময় আমাদের ইমাম সাহেব হুজুর একটা বিড়াল পালে বা থাকে, খাবার টাবার খায় আমাদের এখানে। তো ওই জায়গায় একটা বিড়াল এরকম পালতো। তো একদিন বাবুর্চি ডাল রাঁধতে ছিল, গরম ডাল রাইখা চুলার মধ্যে বাবুর্চি খানার তালা লাগায় বের হয়ে গেছে, বিড়ালটা ভিতরে ছিল। তো বিড়ালটা দেখলো হঠাৎ একটা সাপ ফুটি বাইয়া উপর দিকে দিয়া আড়া দিয়ে যাইতেছিল, বিষাক্ত সাপ। তো ওই সাপটা যাওয়ার সময় আস্তে করে উপরে যখন যাইতেছে, ঠাস করে গরম কড়াইয়ের মধ্যে পইরা একবারে কড়াই নিচে গইলা নিচে চলে গেছে, পাতিলার মধ্যে, ড্যাগের মধ্যে পইরা পুরা ডালটা বিষাক্ত হয়ে গেছে। শুধু ওই বিড়াল ছাড়া আর কেউ এই ঘটনা দেখে নেই। তো ওই বিড়ালটা চিন্তা করতেছে কিভাবে সবাইকে বাঁচানো যায়, কারণ আল্লাহ পাক তো তাদেরকে ভালোবাসেন, এই জন্য তাদেরকে বাঁচানোর জন্য বিড়ালকে ফিকিরে লাগাই দিচ্ছেন। বাবুর্চি আসছে, খাবার বাড়তেছে, ভাত বাড়তেছে, তরকারি বাড়তেছে, ডাল বাড়বো, ওই সময় বিড়াল যায় বারবার বাবুর্চির লুঙ্গির মধ্যে কামড় দিয়ে টান দেয়। বাবুর্চি তো এটা কি মাথা খারাপ হয়ে গেল নাকি, লাফতি দিয়ে সরাই দিচ্ছে। এরপর আবার কিছুক্ষণ পরে একটা জামা কাপড় নিয়ে কাপড় পেঁচাইয়া বাবুর্চির কাপড় ফালাই দিতে চায়, রশির মধ্যে কাপড় লাগানো ছিল, এবার আরেকবার লাফতি দিচ্ছে। তো একটু পরে দেখতেছে যে বিড়াল ডালও বাড়া শুরু করবে, এই ডালগুলা সবাই সামনে যাবে, সবাই খাবে, খাওয়ার সাথে সাথে মারা যাবে। এই বিড়াল কোনো দিশা না পাইয়া চিন্তা করলো সবাইরে বাঁচানো দরকার, নিজে সাথে সাথে লাফ দিয়ে ওই গরম ডালের মধ্যে পইরা নিজে মারা গেল। তো সবাই যখন দেখলো বিড়ালটা ডালের মধ্যে পইরা মারা গেছে, চিন্তা করলো এখন তার এই ডাল খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। তো এই ডালগুলা যখন ফালাইতেছে, ফালানোর সময় দেখে নিচে একটা বিষাক্ত সাপ। তখন সবাই বুঝতে পারছে যে বিড়াল যে এতক্ষণ এলোমেলো করছে, তার উদ্দেশ্য একটাই ছিল, আমাদেরকে বাঁচানো। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, সম্মান তো আল্লাহর হাতে, ভালোবাসা তো আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে দেয়, দুনিয়াবি কোনো বস্তু তাকে ক্ষতি করতে পারে না। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার এত লম্বা হায়াত, যে কথা শুনতে বলতেছিলাম, এত লম্বা হায়াত, এই লম্বা হায়াতের মাকসাদ খাওয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি বাকরি, সম্মান, ক্ষমতা কোনোটাই হইতে পারে না। তাইলে আমার এত বড় লম্বা হায়াত, যে হায়াতের শুরু আছে, আজালি আবাদি হায়াত, শেষ নাই, ওই হায়াতের মাকসাদ কি হইতে পারে? মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে হায়াতটা আবাদি, ওই হায়াতের মাকসাদও আবাদি হইছে। ওই হায়াতের মাকসাদ হইল আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে, আবাদি এক বস্তুর সাথে, আবাদি এক সত্তার সাথে নিজের সম্পর্ককে বানানো। এই হায়াতের মাকসাদ হইল এইটা। এই হায়াতের মাকসাদ হইল ওই আবাদি সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার আমাদের মধ্যে আনতে হইবে। কিভাবে দিদার হাসিল করা যায়, এই এক ফিকির করতে হইবে। জান্নাত জাহান্নাম, কবর আযাব থেকে বাঁচা, হাসরের ময়দানে বিপদ থেকে বাঁচা, দোস্ত কোনোটাই মাকসাদ না। মাকসাদ হইল বড় হইতে হইবে। সেটা কি? আবাদি সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার। মানুষ যখন জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে আমল ইবাদত করে, তখন এক বুজুর্গ, মহিলা বুজুর্গ রাবিয়া বসরি, তিনি বলতেছিলেন, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করু, মেরে আরজু মে তুঝে দেখা করু। জান্নাত আর দোজখ দিয়ে আল্লাহ আমি কি করবো? আমার তামান্না তো আমি তোমারে দেখি, আমার তামান্না আল্লাহ আমি তোমারে কিভাবে খাইয়া চাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছিলেন যে আল্লাহ আপনার বিধান তো গুনাহগারদেরকে জাহান্নামে দেওয়া, আর আমি অনেক বড় গুনাহগার,
আপনার বিধান অনুযায়ী আমাকে জাহান্নামে দেওয়া দরকার, আর আমি জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিয়েন, কিন্তু আপনার দয়া তো অনেক বেশি, দয়া কইরা জাহান্নামে আইয়া আমার সাথে একবার দেখা করেন। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের মাকসাদ একটাই ছিল, সেটা হলো কিভাবে আবাদি সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়া যায় দুনিয়াতেও আখিরাতেও। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমরা যে পাইব, পাওয়ার সুরত কি, তরিকা কি, কিভাবে পাওয়া যাইব? বড় মুফতি সাহেব হইলে পাওয়া যাইব? বড় মাওলানা সাহেব হইলে পাওয়া যাইব? বড় আমির সাহেব হইলে? অনেক বড় জিম্মাদার সাথী হইলে? মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমির সাহেব হওয়া, মাওলানা সাহেব হওয়া, জিম্মাদার সাহেব হওয়া, সুরা হওয়া, পীর সাহেব হওয়া সব সহজ, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া অনেক কঠিন। মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহকে পাওয়া যাইব না আমির সাহেব হইলে, না মাওলানা সাহেব হইলে, না মুফতি সাহেব হইলে, বরং আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়া যাইব মানুষের মতো মানুষ হইলে। এখন মানুষের মতো মানুষ কিভাবে হব দোস্ত? মানুষের মতো মানুষ তখনই হওয়া যাইব যখন আমার দ্বারা দুইটা কাজ হইব। কয়টা কাজ ভাই? দুইটা কাজ আমার দ্বারা হইব। এক হইল খালেক যিনি আছেন, খালেকের যত হক আছে আমার দ্বারা আদায় হয়ে যায়। আরেকটা হইল যত মাখলুক আছে, মাখলুকের যত হক আছে তা আমার দ্বারা আদায় হয়ে যায়। খালেক আর মাখলুকের হক আদায় হইলে আমাদের লম্বা হায়াতের যে মাকসাদ আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার, জান্নাতে যাওয়া, সব হাসিল হয়ে যাবে। এক নম্বর হইল কার হক আদায় করতে হবে ভাই দোস্ত? খালেকের হক, আল্লাহ রাব্বুল ইজ্জতের হক আদায় করা। দুই নম্বর হইল মাখলুকের হক আদায় করা। খালেকের হক আদায় করা মানে হইল আল্লাহ রাব্বুল ইজ্জতের যত নাফরমানি আছে এগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাকে যত বিষয়ে নিষেধ করছেন ওই সমস্ত কাজগুলো না করা, এটা হলো আল্লাহ পাকের হক। আল্লাহ আমাকে চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকাইতে নিষেধ করছেন, বেগানা নারীর দিকে না তাকানো। আল্লাহ আমার জবান দ্বারা গুনাহের কথা বলতে নিষেধ করছেন, গুনাহের কথা না বলা। আল্লাহ আমার হাত দ্বারা নাজায়েজ জিনিসের দিকে বাড়াইতে নিষেধ করছেন, ওই হাত নাজায়েজ জিনিসের দিকে না বাড়ানো। সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, চুরি না করা, জেনা না করা। আল্লাহ রাব্বুল ইজ্জত যে সমস্ত গুনাহ থেকে বাঁচতে বলছেন ওই সমস্ত গুনাহের থেকে বাঁচা। গুনাহ এমন জিনিস দোস্ত, বলে যে একবার এক হযরত আব্দি হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি গাড়িতে সফর করবেন, তো বড় এক পাজারু গাড়ি তার জন্য আনা হয়েছে। কোন এক কারণে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তখন হুজুর বাইরে হয়ে যখন গাড়িতে উঠবেন বলতেছে, হুজুর চাকা তো পাংচার হয়ে গেছে, পাম্প দেওয়ার পরে উঠতে হইব। বলতেছে, আচ্ছা ভাই পাম্প দিতে কত টাকা লাগবে? বলতেছে 200-300 টাকা। গাড়ির দাম কত? 2-4 লাখ টাকা বা কোটি টাকা। তখন হুজুর বলতেছেন, দেখো ভাই, এই যে এত কোটি টাকার গাড়ি 200-400 টাকার জন্য চলতে পারতেছে না, হুবহু অনেক আমলওয়ালাও অল্প কিছু গুনাহের কারণে আগে বাড়তে পারে না। অনেক আমল আছে তার, কিন্তু ওই আমলের পাশাপাশি গুনাহও করে, সে আগে বাড়তে পারতেছে। মানে সব আমল ঠিক আছে, কিন্তু নজরে হেফাজত করতে পারে না। আমরা এক কারগুজারি শুনছি, একজন ইমাম সাহেব না বাইতুল্লাহর এক মুয়াজ্জিন, তিনাকে ওই জমানার এক বড় বুজুর্গ, তিনি স্বপ্নে দেখছেন মারা যাওয়ার পর কঠিন কঠিন আযাবের মধ্যে লিপ্ত, অথচ বাইতুল্লাহর মুয়াজ্জিন। তো উনি স্বপ্নে দেখার পর ওনার পরিবারের কাছে গিয়ে আহলিয়ার কাছে পর্দার ভিতর থেকে জিজ্ঞাসা করছে, মা তোমার স্বামীর এই হালাত আমি দেখলাম, আমি জানতে চাইতেছি তোমার স্বামীর এমন কোনো কাজ ছিল কিনা যেটার কারণে তার আজকে এই অবস্থা। বলতেছে, না আমি তো তার এরকম কোনো কাজ দেখি না, তিনি সব সময় তো ভালো কাজ করতেন, বাইতুল্লাহর মুয়াজ্জিনি করতেন, আমল করতেন। পরে বলল যে তিনার একটাই ছিল, সেটা হইল ওই জমানায় যে তোয়াফ করতেন, তো মহিলারা তোয়াফ করতো, তিনার ঘরের ছিদ্র ছিল একটা, মাঝে মধ্যে এই ছিদ্র দিয়ে তিনি তাকায়া মহিলাদেরকে দেখতেন। বলে এই একটা অপরাধ ওনার আমার কাছে চোখে বাঁচছে। দোস্ত বাইতুল্লাহর মুয়াজ্জিন হয়েও মুক্তি পায় নাই, ছোট একটা গুনাহ মাঝে মধ্যে নজরের খেয়ানত করত। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের হক হলো আমার যত আল্লাহ তাআলা যত কাজের নিষেধ করতো ওই সমস্ত কাজগুলো আর করা যাইব না।
আর যেই সমস্ত কাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন ওই সমস্ত কাজগুলা করতে হবে। আল্লাহ পাকের হুকুম দেওয়া কাজগুলা করার জন্য একটা শক্তি দরকার। সেই শক্তিটা হইল আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা। যে কোনো মানুষ যখন কাউরে ভালোবাসে তার প্রত্যেকটা হুকুম, শুধু হুকুম না বরং তার মানসা অনুযায়ী চলা তার জন্য সহজ হয়ে যায়। একজন পুরুষ, একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তখন সে খালি খোঁজে যে সে কোন জিনিস পছন্দ করে, তার পছন্দের জিনিসগুলো খুঁজে খুঁজে তার সামনে উপস্থিত করার চেষ্টা করে। ভালোবাসা এমন জিনিস, ভালোবাসার কারণে মানুষ হাত কাটে, ভালোবাসার কারণে ঘন্টাকে ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজে, ঘন্টাকে ঘন্টা রোদে পড়ে, এমনকি বহু জায়গায় দেখা যায় ফাঁসি দিয়েও মারা যায়। তো মহব্বত যখন পয়দা হয়ে যায় অটোমেটিক মানুষ তার তাবে হয়ে যায়, তাকে ছাড়া কোনো কিছু বোঝে না। এই জন্য আল্লাহ পাকের একটা হক যে আল্লাহ পাককে আমাদের ভালোবাসতে হইব, আল্লাহ পাকের মহব্বত আমার দিলের মধ্যে আনতে হইব। দোস্ত, তাইলে আল্লাহ পাকের হক আদায় করতে পারবো, আর এই হক আদায় করার কারণে আল্লাহ তাআলার দিদার আমাদেরকে নসিব করবে। তো আল্লাহ তাআলাকে যে আমরা ভালোবাসবো, ভালোবাসার পদ্ধতি কি? আল্লাহ তাআলাকে ভালোবাসার, আমার দিলের মধ্যে আসার অনেকগুলো সূরত কিতাবের মধ্যে বুজুর্গরা দেখেন। এক নম্বর হইল আত-তাতাফাক্কারু ফি আসমাইল্লাহ। আল্লাহ তাআলার যতগুলা নাম আছে, সিফাতি নাম, এই সিফাতি নামগুলা নিয়ে কি ফিকির করা। এই সিফাতি নামগুলা নিয়ে যখন আমি ফিকির করবো, অটোমেটিক আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব আমার দিলে আসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা সহজ হইবে। আল্লাহ তাআলার সিফাতি নাম একটা আছে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কত বড়? অনেক বড়। আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতারা কত বড়? বলে যে সমুদ্রের নিচে যে দাঁড়ায় রয়েছে, বিশাল পৃথিবীর সমুদ্রের মধ্যে এই ফেরেশতারা যে দাঁড়ায় আছেন, ওই সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত আসে। তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ 500 বছরের রাস্তা। এরকম বিশাল আকারের ফেরেশতারা আল্লাহর আরশ বহন করতেছে। তো তারা এক সময় ধারণা করছে যে এত বড় আরশ আমরা বহন করতেছি, আল্লাহ আমাদেরকে বিশাল বড় জিম্মাদারি দিচ্ছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে আরো আদেশ করছেন, একটু নিচের দিকে তাকায় দেখো। নিচের দিকে তাকায় দেখে এরা আরশ বহন করতেছে না, বরং আরশের খুঁটি ধরে ঝুলে রয়েছে। কত বড় আল্লাহ পাকের আরশ! আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথায় সমস্ত দুনিয়ার সমস্ত পানি দিলে এক ফোঁটা পানি গড়ায় পড়বো না। ওই জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত সৈর করার জন্য, ভ্রমণ করার জন্য রওনা দিতে, ওই জিবরাইল আলাইহিস সালাম তার 500 পাখা, যে এক পাখা মাশরিক মাগরিব ঘিরা ফেলায়, এই 500 পাখা ব্যবহার করে জান্নাত সফর করতে করতে ক্লান্ত হইয়া জান্নাতের এক গাছের নিচে রেস্ট নিতেছে। তো কত বড় জিবরাইল! তার দুইটা ডানা 1000 পৃথিবীর সমান। ওই জিবরাইল আলাইহিস সালামের দেহ কত বড়? ওই জিবরাইল আলাইহিস সালাম যে গাছের নিচে বসছে, ওই গাছটা কত বড়? এই থেকে আশ্চর্যের বিষয় হলো, হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার জান্নাতের এক ফেরেশতা দুই আঙ্গুলে উঠে বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ এত ছোট প্রাণীও বানাইছে। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা হলো বড়। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, অনেক বড়। কত বড় যেটা আমার ইলমের মধ্যে নাই। এই আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে ফিকির করতে। আল্লাহ তাআলা কারীম, দয়ালু। কত বড় দয়ালু! বলে এত বড় দয়ালু, এত বড় দয়ালু। আল্লাহ তাআলার কাছে বান্দা যা চান তা তো আল্লাহ তাআলা দেনই, যা না চান আল্লাহ তাআলা তাও বান্দারে দেন। কেউ চাই নাই মানুষ হিসেবে আল্লাহ পাঠাইছেন, কেউ চাই নাই মুসলমান হিসেবে বানাক, আল্লাহ বানাইছেন। কেউ চাই নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাইছেন। আল্লাহ পাক কারীম, দয়ালু, অনেক বড় দয়ালু। এক মহিলা হজের সফরে তোয়াফ করতেছেন আর বলতেছেন, ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীম। আয় মালিক, আপনি এত বড় দয়ালু, আপনার শুকরিয়া কিভাবে আদায় করব? একজন লোক শুইনা বলতেছে, কি শুকরিয়া যেটা তুমি আদায় করতে পারতেছো না? তা আমি এক সফরে, লঞ্চের সফরে সফর করতেছিলাম আমার সন্তানকে নিয়ে। তো ওই লঞ্চ যখন সমুদ্রে যায়, হঠাৎ লঞ্চ ভাঙ্গা চুকনাচুর হয়ে যায়। তো সমুদ্রের সমস্ত মানুষ ডুইবা মারা যায়, আমি আর আমার বাচ্চা একটা কাঠের মধ্যে ভাসতে থাকি। ওই অবস্থায় একজন কালো হাবশি গোলাম, সে আরেক তক্তায় বসা ছিল,
সে আমাকে দেখে আগায় আসে। আমার তক্তাটা বড় ছিল, তো আমি চিন্তা করলাম একজন পুরুষ মানুষ, সে আসলে আমার সাহায্য হইব। সে আমার তক্তার মধ্যে আইসে খাওয়ার হওয়ার পরে সে আমার কাছে খারাপ জিনিস কামনা করেন। ওই সময় আমার ভাই, আমার বাবা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন কেউ আমার কাছে ছিল না। পাড়া প্রতিবেশী কারো কাছে সাহায্য চাওয়ার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। তখন আমি আল্লাহকে ডাক দিচ্ছি, ইয়া সামিউ ইয়া বাসিরু ইয়া আলিম, হে শ্রবণকারী, হে দেখনেওয়ালা, হে অন্তঃস্থলের খবর জাননেওয়ালা, আপনি তো কারিম, আপনি আমাকে সাহায্য করেন। মোহতারাম দোস্তর বুজুর্গ, ওই পুরুষ যখন তার দিকে আগাইতে নিচ্ছে, মহিলা বাচ্চার একটা চিমটি কাটছে, তা কান্তাছে, ভাই বাচ্চাটাকে আগে শান্ত করি, এরপরে তোমার যা মন চাই করো। সেই নির্দয় কালো হাফসি বাচ্চাটাকে টান দিয়া পানি ফালাই দিচ্ছে। এরপরে যখন মহিলার কাছে আগায় আসবো, এরপর আবার তিনি ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু বলে ডাক দিচ্ছেন। আর আল্লাহ তাআলার কারিম সিফতের বড় গুণ হইল বান্দা না চাইতে বান্দাকে দান করা। সঙ্গে সঙ্গে এক বড় মাছ এইটা কালো হাফসিকে এক লোকমায় গ্রাস করে ফেলাইছে, পানির তলে নিয়ে গেছেন। মহিলা অজ্ঞান হয়ে গেছে, তীরে চলে গেছে। মহিলা তো সাহায্য চাইছে, এই জন্য আল্লাহ হেফাজত করলো। তা আল্লাহ তাআলার কারিমিয়াত কি দেখাইলো আল্লাহ। মহিলা 2-3 দিন পারে থাকার পরে দেখে দূরে এক স্টিমার যাইতেছে। তো ওই মহিলা তার কাপড় নাইরা সাহায্য চাইছে, স্টিমারওয়ালারা তারা সাহায্য করে স্টিমারে নিচ্ছেন। আল্লাহ পাক যে কারিমিয়াত দেখাইতেছেন, স্টিমারে গিয়ে দেখে মহিলার যে সন্তান ফালাই দিছিল ওই সন্তান স্টিমারের মধ্যে। বলতেছে এই সন্তান তো আমার। সবাই বলে তুমি কি পাগল হয়ে গেছো? বা হয় এই সন্তান আমার। বলতেছে তোমরা এই সন্তান পাইলা কই? ঘটনা শোনো, আমরা সফর করতেছি জাহাজ নিয়ে, এর মধ্যে আমাদের জাহাজ স্টিমার চলা বন্ধ হয়ে গেছে। তো এরপরে গাইবি আওয়াজ আসছে, আর এক মা সেই বাচ্চাকে নিয়ে উঠছে, বলতেছে এই বাচ্চাকে হেফাজত করো, নাহলে তোমাদের জাহাজ ডুবাই দেওয়া হবে। আমরা এই বাচ্চাকে হেফাজত করছি। মহিলা দোস্ত নিজের ইজ্জত আবরু বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ তারে শুধু ইজ্জত আবরু বাঁচান নাই, বরং সন্তানও বাঁচাই দিচ্ছে। এটার নাম হইল কারিম। আল্লাহ পাক কত বড় কারিম, কত বড় সত্তা। বান্দা না চাইতে আল্লাহ দান করে। আল্লাহর এই সমস্ত সিফাতে হাসানা নামগুলাকে নিয়ে নিয়ে দোস্ত চিন্তা করা, ফিকির করা, তাইলে আল্লাহ তাআলার ভালোবাসা আমার দিলে বাড়তে থাকবে। এরপরে দোস্ত আল্লাহ তাআলার ভালোবাসা বাড়বে নওয়াফেল নামাজ বেশি বেশি আদায় করার দ্বারা। নফল নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলার কুরবত হাসিল হয়। আমরা তো মাশাআল্লাহ এখানে যারা আসছি, আমার মনে হয় না একজনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন কেউ আছে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আল্লাহ পাকের কুরবত পাইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ বেশি বেশি নফল নামাজ পড়ে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাত হয়ে যায়, ওই ব্যক্তির পা হয়ে যায়, ওই ব্যক্তির চোখ হয়ে যায়। সে যা ধরে কেমন যেন আল্লাহ পাকের মানসা অনুযায়ী ধরে। সে যা দেখে কেমন যেন আল্লাহ পাকের মানসা অনুযায়ী দেখে। সে যেদিকে যায় কেমন যেন আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যায়। এই জন্য দোস্ত ইশরাকের নামাজের ইহতেমাম করা, চাষের নামাজের ইহতেমাম করা, আওয়াবিন নামাজের ইহতেমাম করা, খাস করে যেই ব্যক্তি দায়ী হইব তার জন্য জরুরি হইল তাহাজ্জুদের নামাজ পড়া। দায়ী আমরা সবাই জানি, দায়ীর সিফাত হইল সারাদিন বান্দাকে আল্লাহর দিকে ডাকবে আর সারা রাত্র আল্লাহকে বান্দার দিকে রাখবে। এই জন্য দোস্ত বেশি বেশি নফল নামাজের ইহতেমাম করা। যে কোনো হালাত আসে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাওয়া। বাহ, আমার কোনো সমস্যা হয়েছে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দিবে। শুধু আমার ইয়াকিন দরকার, বিশ্বাস দরকার যে আমার এই 2 রাকাত নামাজ ওই সাহাবী মহিলার নামাজের মতন যদি হয়ে যায়, যে সাহাবী মহিলার 2 রাকাত নামাজের দ্বারা বাচ্চা জিন্দা হয়েছে, আমার এই 2 রাকাত নামাজ দ্বারাও আমার সমস্যার সমাধান হইবে। শুধু ইয়াকিন দরকার। ওই সাহাবিয়া মহিলারা যে আল্লাহ তাআলা সাহায্য করছেন, আমার ওই আল্লাহ তাআলাই সাহায্য করবেন। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ বেশি বেশি নফল নামাজ আদায় করা। 3 নম্বর হইল আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা ভাই? আশেক মাসুকার ওই জিনিস বেশি পছন্দ করে যে জিনিস মাসুকা লেখা পাঠায় অথবা মুখে বলে। মাসুকার কথা দেখেন না, ফোনে কথা কওয়ার লিগা জান দিয়া পালায়, কবে টক টাইম ফ্রি পাইব, কবে কি করব, খালি মোবাইলে কি করব বলে তার কথাটা শুনবো, তার জবানের আওয়াজটা শুনবো। দোস্ত এই কালামুল্লাহ তো আল্লাহ পাকের জবান। তো এই আল্লাহ পাকের মহব্বত তার ভিতরে তত বেশি আসতে থাকবো যে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব। সময় পাইলেই আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করা।
আমাদের অনেকের এরকম আছে যারা ভাই এখনো কোরআন শরীফ শিখতে পারি নাই। অনেকে চিন্তা করে এটা অনেক কঠিন, কোনোভাবেই না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে বলে দিচ্ছেন, কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন যে আমি কোরআনকে সহজ করে দিচ্ছি। অনেকে আমরা চেষ্টা করে দেখি না, চেষ্টা করলেই দেখবেন ইনশাআল্লাহ সহজ। এই জন্য দোস্ত, কোরআন শরীফ তেলাওয়াত যত বেশি হইব, আল্লাহ তাআলার কুরবত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি হাসিল হইব। কোরআন শরীফের দ্বারা রিজিকে ওয়াসাআত হয়। আমরা সফর করতেছিলাম, তো ওই সময় আমাদের সাথে সিলেটের এক সাথী সফর করতেছে, বিদেশি জামাতের সাথে। ওই সাথী ভাই তিনা মসজিদে ইমামতি করতেন, ওই জায়গায় এক জামাত গেছে, কারগুজারি শুনেছে আমাদেরকে। জামাত দেওয়ার পরে উনি মসজিদে মক্তবে বাচ্চাদেরকে সকালে পড়াইতেছেন, ইমাম সাহেব। তো সাথী ভাইরা আমলের শেষে তারা এটা তশকিল করছে, ইমাম সাহেবের 2-3 দিন এক খাতিক লাগায় তশকিল কইরা এক চিল্লার জন্য নিয়ত করা বাইর করছে। মাওলানা সাহেব মানুষ, এক চিল্লা নিয়ত করে বাইর হইছে। এক চিল্লা নিয়ত করে বাইরে অনের পরে ইমাম সাহেব কয় একটা চিল্লা দিলাম, আর 2টা চিল্লা দিলে তো 3 চিল্লা পুরো যাবে, 3টা চিল্লা পুরোই করে যায়। 3 চিল্লা দেওয়ার পরে এখন ইমাম সাহেব কইতেছে না আমার ভালো লাগতেছে না, সালটা পুরো করে যায়। কিন্তু তিনি 1 মাসের প্রিপারেশনও নিয়ে বাইর হন নাই। তিনি আমাদেরকে স্পষ্ট বলছেন 1 মাসের প্রিপারেশনও নিয়ে বাইর হই নাই। তো উনি কাকে এক মুরব্বী মাওলানা জাকি সাহেবের কাছে পরামর্শ করলেন, হুজুর কি করব? তখন হুজুর তাকে বললেন যে ভাই আপনি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমার সফর আমি দেখছি, উনি আমার সাথী ছিলেন, বেশি বেশি তেলাওয়াত করতেন সারাদিন, 10 পারা 12 পারা 13 পারা ফাঁক পাইলে কোরআন শরীফ নিয়ে বসে যেতেন। আমার সফরে, এই বিদেশি জামাতের সফরে ওনার 1 টাকাও খরচ হয়নি, ভাড়া আসা যাওয়া। বরং এক ভাইয়ের দিলে ঢেলা দিচ্ছে, উনি নিজে শুনাইছে, বালিশের নিচে উনি টাকা পাইছে। তো দোস্ত, কোন জিনিস তারা সাহায্য করলো? কালামুল্লাহ, আল্লাহ পাকের তেলাওয়াত। এই জন্য আমার লম্বা হায়াতের আরেকটা মাকসাদ হইব যে আল্লাহর সাথে ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বেশি বেশি তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ ভাই তেলাওয়াত বেশি বেশি করবো তো আমরা সবাই। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য আরেকটা জরুরি জিনিস হইল জিকরুল্লাহ, বেশি বেশি জিকির করা। অনেকের মনে অশান্তি, তাহলে আল্লাহর ভালোবাসা জিকিরের ধারা আইসা পড়বে। এরপরে দোস্ত, আল্লাহ পাকের ভালোবাসা আসার জন্য আরেকটা বড় জিনিস, এটা ছাড়া আসা সম্ভবই না। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর নবী আপনি বলে দেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর কি করো? অনুসরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হলো ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন ওইভাবে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাইতেন ওইভাবে ঘুমানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরো জীবনকে সাজানো। আজকে আমরা এটারে অনেক কম গুরুত্ব দিই ভাই। আমি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আল্লাহ সাফ সাফ বলে দিতেছেন, নবীকে তোমরা ভালোবাসো, নবীর অনুসরণ করো। আশিকে রাসূল যতক্ষণ না হইতে পারবো দোস্ত, ততক্ষণ আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, প্রকৃত ঈমানদারকে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নিজের সন্তান সন্ততি জান মাল এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে না ভালোবাসবে, সে প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই জন্য প্রকৃত ঈমানদার হওয়ার জন্য জরুরি হলো কি ভাই? আল্লাহ রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাসূলের ইতাআত করা, অনুসরণ করা, সুন্নতের ইহতিমাম করা। সুন্নত অনেক পাওয়ারফুল আমল, অনেক পাওয়ারফুল আমল। এক পাদ্রী ঘটনা শুনাইতেছিলেন, নবমুসলিম মুসলমান হইতে। তিনি বলতেছেন যে মুসলমান হওয়ার পরে জামাতের সাথীদেরকে খালি বিরক্ত করতেছে, বলতেছে ভাই আমাকে সুন্নতগুলা শিখাও। মানে বুতাম লাগানোর সুন্নত কি, কোনটা আগে লাগাবো, টুপি পরার সুন্নত কি, পাগড়ি পরার সুন্নত কি, বারবার ইসরার করার পর একসাথে রাগ হয়ে গেছে। আরে ভাই আপনি এত সুন্নত করবো আমরা যতটুকু জানি অতটুকু আপনারা শিখাইতেছি। তো ওই পাদ্রী ওর এলাকায় ছিল, বলতেছে চলো আমার বাসায় যাই। সব সাথীদেরকে বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই পাদ্রী, সে এক সাথী, যে সাথী বিরক্ত হয়েছে তার দিকে এভাবে হাত শুধু ফিরিয়ে দিচ্ছে। ওই সাথীর সাথে সাথে উইরা যায় জানালার সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। তো বলতেছে ভাই কি হলো এটা, তুমি কি করলো আমাদের সাথীর, এটা কি ইশারা দিলে আর ব্যথা পেয়ে গেল? তখন সব সাথীরা ধরার পর উনি বলতেছে ভাই দেখো আমি যে জিনিসটা করলাম এটার নাম হলো মং। এই মং আমি
40 দিন বরফের উপর বৈশাখ করে সাধনা করে এটা হাসিল করছি। তো এরপরে এই সাধনা অনুযায়ী আমি যখন কাজ করছি, হাসিল করছি, তো আমি দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত আছে, প্রত্যেকটা সুন্নতের মধ্যে এমন শত শত মঙের পাওয়ার আল্লাহ তাআলা লুকায় রাখছেন। একটা দুইটা মং না, বরং এরকম হাজার হাজার মঙের মধ্যে যে আধ্যাত্মিক পাওয়ার আছে, আল্লাহ রাসূলের একটা মেসওয়াকের মধ্যে, একটা টুপির মধ্যে, একটা লম্বা জামার মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা শারীরিক বিভিন্নভাবে হেফাজত করেন আল্লাহ রাসূলের সুন্নতের মাধ্যমে। শয়তানের মধ্যে সবকিছু ছিল, ইশক ছিল না, মহব্বত ছিল না। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলাকে পাইতে হইলে 1 নম্বর যেটা, সেটা হইল আমার মধ্যে যেই সমস্ত আল্লাহ পাকের নিষেধ কাজগুলো আছে ওইগুলা ছাইরা আল্লাহ পাক যে সমস্ত কাজগুলো করতে বলছেন ওইগুলা করতে হইবে। তাইলে আল্লাহ তাআলার হক আমার দ্বারা আদায় হয়েছে। আল্লাহ তাআলার হক যেহেতু আমার আদায় হইল, এরপরে আমাদের আরো যে সমস্ত বিষয় আছে কিতাবের মধ্যে, হাদিসে লেখেন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 3টা কাজ করবে। আমরা তো এতক্ষণ সবাই মেহনত করলাম কিভাবে আল্লাহর ভালোবাসা আমার দিলে আনা যায়। যে ব্যক্তি 3টা কাজ করবে, হাদিসের মধ্যে লেখে খোদ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল তাকে ভালোবাসবেন। 1 নাম্বার কাজ হইল যখন ব্যক্তি কথা বলবে, সত্য কথা বলবে। কি বলবে ভাই? এখন সব জায়গায়, ব্যবসায় বলেন, চাকরিতে বলেন, সব জায়গায় একটাই কাজ, সত্য কথার কোনো ধার ধারা না। যখন কথা বলবে, কি কথা বলবে ভাই? সত্য কথা বলবে। আল্লাহ তাআলা তারে ভালোবাসবেন। 2 নম্বর হইল যখন কোনো আমানত তার কাছে রাখা হবে, এই আমানতের খেয়ানত করবে না। আজকে আমরা যদি কোনো দোকান ভাড়া নেই, বাসা ভাড়া নেই, যাওয়ার সময় এই বাসার আর কোনো অবস্থা পাওয়া যায় না। যে কোনো জিনিস আমার কাছে আমানত রাখা হয়েছে, আমানত আমি তার কাছে সুন্দরভাবে পৌঁছে দিই। 3 নম্বর হইল আমার যত প্রতিবেশী আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, সবার উপর দয়া করুন। সবার উপরে কি করবো ভাই? দয়া করুন। এই 3টা কাজ যখন কোনো ব্যক্তি করবে, সঙ্গে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। তো 3 নম্বর কাজ, এটার মধ্যে আমরা আরেকটা পেয়ে গেছি, সেটা হইল মাখলুককে সাহায্য করা। আমরা আমাদের এই লম্বা হায়াতে আল্লাহ পাকে পাওয়ার জন্য 2টা শর্ত লাগাইছি। 1 নম্বর হইল আল্লাহ রাব্বুল ইজ্জতের যত হক আছে, হকগুলোকে আদায় করা। আর এই হক আদায় করার জন্য আল্লাহর ভালোবাসা আমার মধ্যে আসতে হইব। আল্লাহর ভালোবাসা আসার জন্য কয়েকটা কথা বলা হইছে। আল্লাহ তাআলার সিফতি নামের উপর বলে চিন্তা করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করা। আর এখন আরেকটা কাজ আমার রয়ে গেল, সেটা হলো মাখলুকের হক আদায় করা। যেটা বলছিলাম দোস্ত, আমির সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব সব হওয়া সহজ, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া কঠিন। মাখলুকের হক আজকে বাইরে ভালো, ঘরে ভালো নাই। ঘরে গেলে চিল্লাচিল্লি, হইচই ছাড়া আর কিছুই নাই। ছেলের সাথে খারাপ ব্যবহার, বিবির সাথে খারাপ ব্যবহার, দোকানের কর্মচারীর সাথে খারাপ ব্যবহার। ঘরে ভালো, বাইরে ভালো, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো না। তাহলে বন্ধু মহলে খুব রসমুচক কথা কয়, হাসাহাসি করে, কিন্তু যেই জায়গায় মহব্বত দেখানো দরকার, বিবির সাথে গেলেই বলে মাথা গরম হয়ে যায়। ঘরে গেলেই মাথা গরম হয়ে যায়। বিবির সাথে যা তা ব্যবহার করে। মাশরিক মাগরিব, কেমন জানি বউ পূর্ব অঞ্চলে, স্বামী উত্তর অঞ্চলে, পশ্চিম পূর্ব হয়ে থাকে। দোস্ত, মাখলুকের হক যদি আদায় না করে, এইটা আল্লাহ তাআলা ছাড়ও দিবেন না। আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক না করে মারা যায়, আর আল্লাহ তাআলাকে ভয় পায় শুধু। এক ঘটনা লেখছেন যে এক ব্যক্তি মরার আগে বলতেছে, আমি তো জীবনেও, আল্লাহ রাসূল বলতেছেন, বনী ইসরাঈলের ব্যক্তি জীবনে একটা নেকিও করেন নাই, কোনো নেকি করেন নাই। তো বিবিদেরকে বলতেছে, আমি যখন মারা যামু, তো আমাকে পুইরা আমার সমস্ত লাশটাকে পোড়ার পরে অর্ধেক ছাই পানিতে ভাসায় দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়াই দিবা। এরপরে যদি আল্লাহ আমারে তার কুদরতের মাধ্যমে একত্রিত করে, তাইলে আল্লাহ তাআলা আমারে করা শাস্তি দিব, কোনো সন্দেহ নেই। তো ওই ব্যক্তি যখন এই কাজটা করতেন, মারা গেছেন, সাথে সাথে তার লাশ পুইরা অর্ধেক পানিতে অর্ধেক বাতাসে উড়াই দেওয়া হয়েছে। তা আল্লাহ তাআলা ঠিকই তার কুদরত অনুযায়ী তাকে একত্রিত করছেন। একত্রিত করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, তুমি এই কাজ কেন করছো? কয়, আল্লাহ, সারা জীবনে একটা নেক কাজ করি নাই, খালি গুনার গুনাহ করছি, কিন্তু আপনার কাছে আসার আগে আমি আপনার ভয়ে এই কাজটা করছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার এই ভয়ের কারণে তোমার মাফ করে দিলাম। দোস্ত, আল্লাহ তাআলাকে ভয় পাইলে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ তাআলা তারা ছেড়ে দিবে। কিন্তু মাখলুকের হকের ব্যাপারে
আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া ছাড়া কোনোভাবে ছাড়বেন না। আমার মার আমার উপর কি হক আছে, হককে আদায় করা। আমার বাবার আমার উপর কি হক আছে, হককে আদায় করা। বাবার আর মার ছেলে সন্তানের উপর কি হক আছে, হককে আদায় করা। আমার বোনের কি হক আছে, হককে আদায় করা। আমি মার কাছে জিম্মাদার সাথী এই হিসাবে আমার সাধারণ সাথীর উপরে আমার কি হক আছে, হককে আদায় করা। আমি কোন প্রতিষ্ঠানের কমিটি, এই প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর আমার কি আছে, হককে আদায় করা। ছাত্র উস্তাদ হিসেবে ছাত্রের হক আদায় করা, ছাত্র হিসেবে উস্তাদের হক আদায় করা। যেই ব্যক্তি এই সমস্ত হক আদায় করতে পারে তিনি হইলেন মানুষের মতো মানুষ, তিনি হইলেন সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এই জন্য দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সবার হক আদায় করবে আল্লাহ রাসূল আর আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবায়ে কেরাম এগুলোর নকশা রেখে গেছেন কিভাবে অপর ভাইয়ের হক আদায় করতে হয়। আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীরা যখন আসতেন, আনসার সাহাবীরা নিজেদের সমস্ত হালত, খাওয়া দাওয়া যা কিছু আছে সমস্ত কিছু ভাগ করা শুরু করতেন, সব কিছু ভাগ করতেন। নিজে ক্ষুধার্ত থাইকা, কে এরকম করবো, নিজে ক্ষুধার্ত থাইকা এমন নজির কেউ দেখাইতে পারেন নাই। সন্তানদেরকে ক্ষুধার্ত রাইখা নিজের সাথী ভাইকে খাওয়াই দিচ্ছেন, লাইট নিবাই দিচ্ছেন। সবাই আপনারা এই ঘটনা জানেন, লাইট নিবাই দিয়া নিজের সাথীরে খাওয়াই দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আমাদের সামনে নজির রেখে গেছেন। অনুরূপ ভাই, যখন আমি আল্লাহ তাআলার হক আদায় করবো, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ঠকাইবেন না, আল্লাহ তাআলা অবশ্যই এর জাযা আমাকে দিবেন। একটা মাখলুক বিড়ালের হক যদি মহিলা আদায় করার কারণে, না আদায় করার কারণে জাহান্নামে যায়, আবার একটা কুকুর তার হক আদায় করার কারণে সে জান্নাতে চলে গেছে, বদকার মহিলা। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এক সাহাবী প্রায় দীর্ঘ রাস্তা 1200 মাইল, কেউ বলেন 1500 মাইল, তার মাকে কাঁধে করে নিয়ে আসতেন। আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল, আমি তো অনেক দূর থেকে আমার মাকে নিয়ে আসছি, আমি কি আমার মার হক আদায় করতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যে তোমার মার বুকের এক ফোঁটা দুধ খাইছো, ওই দুধের হক আদায় করতে পারো। এই জন্য দোস্ত, আমার উপরে আমার মার হক, আমার বিবির হক, আমার ছেলে সন্তানের যে হক আছে, ওলামায়ে কেরাম থেকে জেনে আমি হক আদায় করার চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ। একটা ঘটনা বলে শেষ করে দিব কথা। এক মহিলা, তার বয়স প্রায় 65 হইব, কাফের মহিলা, বিদেশি। তো সে সরকারি চাকরি করতেন। তো এই মহিলা অনেক টাকা পয়সা কামাইছেন, সরকারি চাকরিজীবী হিসাবে তার ব্যাংকে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার জমা হয়েছে। তো ওই মহিলা একদিন সফর করতেছেন, সফর করা অবস্থায় তার গাড়িটা অনেক দামি ছিল, অনেক দামি গাড়ি। তো ওই দামি গাড়ি সব পার্টস তো দামি দামি হয়। তো মহিলা ওই দিন ড্রাইভার ছাড়া অনেক দূর থেকে সফর করে আসতেছিলেন। তো মহিলা যখন সফর করে আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ মহিলার গাড়ির একটা বড় চাক্কার পাংচার হয়ে গেছে। এখন মহিলা টেনশনে পড়ে গেছে, এই চাক্কা যে পাংচার হয়ে গেল আমি কি করতে পারি। বয়স তো 60-এর উপরে, তার শরীরে ওইভাবে শক্তিও নাই যে চাক্কাটাকে খুলবো, খুইলা নতুন চাক্কা লাগাইবো, পাম্প বাড়াইবো, কোনোভাবেই পারবো না। তো সে গাড়ি থেকে বাইরে হইয়া, বিদেশের রাস্তা বিভিন্ন জায়গায় এরকম হয়, আমরাও দেখছি আরবে অনেক দূরে দূরে পেট্রোল পাম্প কাছে থাকে না। তো মহিলা চেষ্টা করতেছে যে কোনো একটা গাড়ি থামায়া গাড়িওয়ালার থেকে সাহায্য নিয়ে আমি এটা করব। তো গাড়ির মধ্যে নামছে, আর এমন একটা সময় ছিল যেই সময়টা গাড়ি টাড়িও থামে না, সবাই ব্যস্ততার টাইম, সবাই যার যার মতন চলতেছে, মরুভূমি একবার আশপাশে, কোনো গাড়ি থামতেছে না। তো মহিলা প্রায় এক ঘন্টার থেকেও বেশি সময় ওইখানে এইভাবে চেষ্টা করতেছে গাড়ি থামানোর জন্য, একটু সাহায্য নেওয়ার জন্য। অনেক চেষ্টা করার পরে ঘামায়া টামায়া তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ পরে এক যুবকের গাড়ি আসতেছে, ইশারা দেওয়ার পরে যুবক গাড়ি থামাইছে। থামানোর পরে যুবক বলতেছে যে কি হয়েছে আপনার? বলতেছে আমার গাড়ির চাক্কাটা তো নষ্ট হয়ে গেছে, চাক্কাটা কিভাবে ঠিক করা যায় এই জন্য আমি সাহায্য দিতেছি, তুমি তো আমার সাহায্য করো। যুবক দেখলো মহিলার অবস্থা খুব খারাপ, একবারে ঘামায় টামায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যুবক বলতেছেন, তেনারে আপনি একটু আমার গাড়ির সামনের সিটে যাইয়া এসির মধ্যে বসেন, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ আমি পারবো আপনার চাক্কাটা পরিবর্তন করে দিতে। তো মহিলা অনেক কষ্টে ছিল, খারাপ লাগতেছিল, সে যায় বসছে গাড়িতে। যায় বসার পরে যুবক
তার গাড়ির চাকা ঠিক করতেছে, খুব মেহনত মোশাক্কাত করতেছে। তো মহিলা গাড়ি ইসিতে বৈশা ঠান্ডা হইয়া তার মেজাজে চিন্তা আসলো, আরে যুবকটা, এত মানুষ তাদেরকে সাহায্য করতে বললাম, কেউই সাহায্য করলো না, কিন্তু এই যুবকটা আমার সাহায্য করতেছে, কি করণ যায়? তো মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমিও তাহলে যুবকটাকে সাহায্য করবো, তারা আমি $100-200 দিয়ে দিব, যেন এই যুবক এটা দিয়ে তার জরুরত পুরা করতে পারে। তো এই কাজটা সারার পরে যুবক মহিলারা এসে বলতেছে, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, আপনি চলে যান। তো ওই মহিলা সঙ্গে সঙ্গে যুবককে তার $200-300 সাথে, ভাই তুমি এই টাকাটা রাখো, তুমি এই টাকা খরচ করো। তো বইয়ের মধ্যে লেখে যে যুবক উত্তর দিচ্ছে, ইট উইল বি অবজেক্টিভ অফ মাই লাইফ টু হেল্প আদার, when I help someone I feel help, I feel happy। তো যুবক এই একটা বাক্য, প্রভাব বাক্য, যেটার অর্থ মোটামুটি এরকম যে ভাই আমার, মহিলারা বলতেছে আমার জীবনের লক্ষ্যই হলো এটা, আমি মানুষকে সাহায্য করব, আর আমি যখন কাউরে সাহায্য করি এই সাহায্যের কারণে আমি অনেক আনন্দ উপভোগ করি, এইটাই আমার কাছে ভালো লাগে। এই কথা বললাম মহিলারে, সে মহিলারা বললো, আপনি গাড়িতে ওঠেন, আপনি যাওয়ার পর আমি যাব। মহিলা গাড়িতে উঠে গেছে, এরপরে যুবক তার গাড়িতে উঠে সে চলে আসে। তো মহিলা কিছু যাইতেছে আর তার মাথায় এই ইংলিশটা ঘুরতেছে যে যুবক আমার এত সুন্দর একটা প্রভাত কথা শুনাইলো, আমি তো কখনো এরকম চিন্তা করি নাই যে একটা মানুষ তার জীবনের উদ্দেশ্যই বানাইতে পারে কাউরে হেল্প করা, সাহায্য করা, আর বলতেছে যে এটা করতে পারলে সে আনন্দ পায়, অথচ আমরা তো কখনো এই কথা চিন্তা করি নাই। তো মহিলা অস্থির হইয়া এক পর্যায়ে চিন্তিত হইয়া পরে শেষে চিন্তা করলো যে অনেকক্ষণ ধরে কিছু খাই না, ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দরকার। তো সামনের স্টপেজে যখন কোনো হোটেল পাওয়া যাবে, রেস্টুরেন্ট পাওয়া যাবে, ওইখানে কিছু খেয়ে নিই। তো মহিলা তার গাড়ি থামাইছে, থামানোর পর রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে, এখন কিছু খাবার দাবার খাইব। যখন খাবারের অর্ডার দিবে, বিদেশে এমন অনেক মহিলা ওয়েটার থাকে, তো অর্ডার দেওয়ার সময় দেখে একজন মহিলা ওয়েটার আসতেছে, তাকে জিজ্ঞাসা করলো কি খাবেন আপনি? তো সে তার যা যা মনের চাহিদা অনুযায়ী অর্ডার দিলেন। অর্ডার দিয়ে মহিলা যাওয়ার সময় ওই বৃদ্ধ মহিলা সে লক্ষ্য করলো যে মেয়েটা প্রেগনেন্ট। তার প্রেগনেন্টের অবস্থা দেখে সে মনে মনে চিন্তা করলো যে এই মেয়েটা তো প্রেগনেন্ট, তার একটু সাহায্য করা দরকার। কারণ ওই যে তার মাথায় করতেছে যে জীবনের লক্ষ্যই হলো কাউরে সাহায্য করা, আর তার কাছে অনেক টাকাও আছে, 4-5 মিলিয়ন তার কাছে ডলারও আছে। সে চিন্তা করলো এখান থেকে তারা সাহায্য করবো আমি। তো ওই মহিলা যখন তার খাবার দাবার শেষ হয়েছে, তো তারে কিছু টিপ হিসেবে তারে দেওয়ার আগে জিজ্ঞাসা করতেছে, তোমার তো সমস্যা মনে হইতেছে। বলতেছে হ্যাঁ সমস্যা। বলতেছে কয় মাস হয়েছে তোমার? 9 মাস হয়েছে। বলতেছে তাহলে তোমার তুমি এই সমস্যা নিয়ে 9 মাসের সময় এরকম চাকরি করতেছো, এটা কেন? বলতেছে দেখেন আমাদের এখানে যে হসপিটাল আছে, এই হসপিটালের মধ্যে খরচ গ্রহণ করতে যে পরিমাণ টাকা দরকার ভালো হসপিটালে চেক আপ করা, ওই পরিমাণ টাকা আমার কাছে নাই। আর আমি যদি এই পরিমাণ টাকা না জোগাড় করতে পারি ভালো একটা হসপিটালে, আমি আমার সন্তানকে আমি আমার ডেলিভারির কাজে ব্যবহার করতে পারবো না। তো এখন কি করা যায়? তো বলতেছে এই জন্য আমার স্বামী, সেও চাকরি করে, সে চিন্তা করছে আমরা পরামর্শ করছি ঘরের মধ্যে, তুমিও চাকরি করে কিছু কামাও, আমিও কিছু কামাই, দুইজনে মিললে আমরা একটা অ্যামাউন্ট করে এরপরে কি করবো, এই আমাদের ডেলিভারি কাজ সারবো। তো এর মধ্যে মহিলা বললো যে আচ্ছা এই জায়গায় ভালো হসপিটালে একটা এই ডেলিভারি কাজ করাইতে কি পরিমাণ টাকা লাগবে? তখন সে বলতেছে যে $5,000 লাগবে। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওই মহিলা একটা চেক লেখা $5,000 সাইন করে ওই গর্ভবতী মার হাতে ধরাই দিল, সাইন করে চলে গেছে বাসায়। বাসায় যাওয়ার পরে বলছে যে তুমি এই ডলারটা, আমি যে তোমার কাছে একটা খাম দিলাম, এই খামটা তুমি এইখানে খুলবা না, বাসায় যেয়ে খুলে দেখবা। তো মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে। খামটা বাসায় নিয়ে গেছে। তো যাওয়ার পর ওই মেয়ে যখন ঘরে গেছে, মেয়ে তার স্বামী আসবে এই জন্য খাবার দাবার প্রস্তুত করতেছে, খাবার দাবার রেডি করছে, খাবার খাইতে বসছে। খাবার খাওয়ার মাঝে হঠাৎ ওই মহিলা স্বামী তারা জিজ্ঞাসা করতেছে কি অবস্থা, তোমার ইনকামের কি হালত, কতটুকু কি হইল? সে বলল হ্যাঁ আমি কিছু টাকা পয়সা উপার্জন করছি। ছেলেও বলল আমিও কিছু করছি। তো হঠাৎ ওই মেয়ের খেয়াল হয়েছে যে আরে আমার তো আজকে একজন মহিলা একটা গিফট দিছে, গিফটে যেন কি দিছে। তো তিনি ওই গিফটটা আইনা স্বামীর হাতে দিছে, বলতেছে একজন মহিলা আমার এই গিফটটা দিছে।
আচ্ছা ঠিক আছে। তো ওরা খুলছে, খোলার পর ডলারটা বাইর করছে, ডলার বাইর করে দেখে $5,000। তো তারা খুশি হয়ে গেছে। একটু পর যুবক দেখে খামের পিছনে ওই যে কথাটা যুবক মহিলাকে শুনাইছে, ইট উইল বি অবজেক্টিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স, ওয়ার আই হেল্প সামওয়ান আই ফিল হ্যাপি। এই কথাটা ওই খামের কোনায় লেখা। তার মানে যেই যুবক ওই মহিলার চাক্কা ঠিক করে দিচ্ছে, ওই যুবকের স্ত্রী হলো যে মহিলা ওই কাজের মধ্যে, কিসের মধ্যে, আপনার ওই হোটেলের মধ্যে কাজ করতেছিল। তো যখন ওই যুবক তারে সাহায্য করতে আর এই লেখা দেখছে, লেখা দেখে সরাসরি বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি কুদরত, যখন মানুষ কাউরে সাহায্য করে আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে তারে সাহায্য করে। এই জন্য মহতারাম দোস্তর বুজুর্গ, যখন আমরা কোনো মানুষকে সাহায্য করব, আল্লাহ তাআলা আমার ওই হাসরের ময়দানে লম্বা জীবনের যে মাকসাদ, আল্লাহর দিদার নসিব করবে। এই জন্য আমাদের জীবনের একটা মাকসাদ বানায় নিতে হইব যে আমরা আল্লাহ তাআলার হক আর মাখলুকের হক কখনো নষ্ট করব না। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এই দুইটা জিনিস হাসিল এমনি এমনি হইব না, মেহনত করতে হবে ভাই। এটা অনেক বড় জিনিস। খালেক আর মাখলুকের হক আদায় করতে শিখা অনেক বড় জিনিস। এলোপাতারি মেহনত করলে এটা শিখা যাইব না। তরতিব আর মেহনত করতে হইব। নিজের জীবনকে একটা থাকের মধ্যে রাইখা মেহনত করতে হইব। আল্লাহ রাস্তায় বাইর হইয়া এই মেহনত শিখতে হইব। যখন আমি আল্লাহ রাস্তায় বাইর হব, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলতে পারি, সারা দুনিয়া ইলিয়াস সাহেব রহমতুল্লাহের যে মেহনত কবুল হয়েছে আল্লাহ তাআলার কাছে, এটা অন্য আর কিছু না, শুধু একরামের বরকতে। কিসের বরকতে ভাই? আপনি দেখবেন অন্য কোনো মজমায় এইভাবে এক সাথী আরেক সাথীর জন্য জান দেয় না। এইভাবে এক সাথী আগে করতাম টানাটানি কারাকারি, এখন করে খেলা খেলি। এক প্লেটে বইলে আগে 5-6 জন বন্ধু তাই না খেয়া ফেলাইতো, হ্যাঁ একটা লয়ে যেত, হ্যাঁ একটা লয়ে যেত। আর এখন খেলা দেয়, ভাই আপনি খান, ভাই আপনি খান। আগে করতে ঠেলা ঠেলি কারাকারি, এখন করে ঠেলা ঠেলি। মোহতারাম দোস্তর বুজুর্গ, এই কাজ পুরিয়া দুনিয়াতে জিন্দা হইতেই অপর ভাইয়ের হক পরিপূর্ণ বুঝায় দেওয়ার জন্য। এই জন্য ভাই আমরা কারা কারা আল্লাহ তাআলার দিদার চাই, এই আতুলিত ভাই। আল্লাহ আমাদের সবাইকে একসাথে আল্লাহ তাআলার দিদার নসিব করেন। এখন মোহতারাম দোস্ত নিয়ত করতে হইব আল্লাহ দিদারের জন্য আমাদের কিছু মেহনত কইরা। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ চিল্লার জন্য? দাঁড়াই ভাই, কার কার নিয়ত আছে চিল্লা দেওয়ার? আমরা অতি তাড়াতাড়ি কারা কারা চিল্লায় ভাই রুম হইতো নিয়ত করি ভাই। মাশাআল্লাহ আমাদের এই যে চাচা